অভিজ্ঞ ও নবীনের সমন্বয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন মন্ত্রিসভাকে চমক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান বলেছেন, বহরের গাড়ি কমিয়ে আনা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি না করে চলাচলের সিদ্ধান্ত আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও এর মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। আর অধ্যাপক ডক্টর সাজ্জাদ সিদ্দিকী বলেছেন, গুচ্ছ পদ্ধতিতে মন্ত্রণালয় বন্টন করে নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কর্মতৎপরতা দেখেই মনে হয় শুভ সূচনাই করতে যাচ্ছে নতুন সরকার। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সংসদের মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেয় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। শপথের পরদিন থেকে নিয়মিত সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতিরিক্ত ব্যয় কমিয়ে আনতে দিচ্ছেন নানা দিক নির্দেশনা। বিশেষজ্ঞরা বলছেন, তারেক রহমান তার ঘোষিত ৩১ দফা এবং নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই গঠন করেছেন নয়া মন্ত্রিসভা। নির্বাচনী প্রতিশ্রুতিতে একটা বড় বিতর্কিত আলোচিত বিষয় ছিল যে ফ্যামিলি কার্ড ইমপ্লিমেন্টেশন। তিনি ইতিমধ্যেই এই ব্যাপারেও কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি মন্ত্রী পরিষদের এবং পার্লামেন্ট মেম্বারদেরকে কিছু নীতি নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে শুল্ক ফ্রি গাড়ি নিতে পারবে না, প্লটের জন্য আবেদন করতে পারবে না, বাহুল্য ব্যয় অর্জন করতে হবে, মানে বর্জন করতে হবে। এগুলো এক ধরনের যে নতুন সরকার কিভাবে তারা যাচ্ছেন সেটার কিন্তু এক ধরনের বার্তা, বা কিভাবে যাবেন একটা বার্তা আমাদেরকে দিচ্ছে। আপনার যদি মনে হয় যে গভর্নেন্স দিবেন, আপনি ট্রান্সপারেন্সি এনশিওর করবেন, তাহলে এই যে নবীন এবং প্রবীণের সঙ্গে যে সমন্বয় এবং এই যে ক্লাস্টার সিস্টেম, এই ব্যাপারগুলোকে যদি জাস্ট অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনা যায় তাহলে দুর্দান্ত পারফরমেন্স করবে। আপাত দৃষ্টিতে এটাই মনে হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে গুচ্ছ করে একজন সিনিয়র ও আরেকজন নতুন মুখ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়াকে সঠিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। বলেন, একই ধরনের মন্ত্রণালয়গুলো আলাদা থাকলে সমন্বয়হীনতা তৈরি হয়। নতুন সিদ্ধান্তে কাজে গতি আসবে, কমবে ব্যয়। ৪ দিন সরকারের বয়স হয়েছে। এই ৪ দিনে একটা সরকারকে মূল্যায়ন করার কোনো সুযোগ নেই। তবে আমাদের একটা কথা আছে যে মর্নিং শোজ দ্য ডে। প্রথমটা কিভাবে শুরু হয় এটার উপরই অনেক কিছু নির্ভর করে। আমরা দেখছি যে এই সরকারের যাত্রা শুরুর পর থেকেই তারেক রহমান বাংলাদেশের ঐতিহ্যগত বা প্রথাগত যে সরকার পরিচালনায়, বিশেষ করে প্রধানমন্ত্রীর যে কর্মকাণ্ড, সেটা থেকে তিনি একটু ভিন্ন ভাবে নিজেকে উপস্থাপন করতে চাচ্ছেন। যেমন আপনি ধরেন, বিষয়টা খুবই সিলি যে প্রধানমন্ত্রীর যাত্রাপথে জনদুর্ভোগ এড়ানোর জন্য তিনি যে পদ্ধতিটা অনুসরণ করেছেন, গাড়ি বহরে গাড়ির সংখ্যা কমিয়েছেন, কোনো ট্রাফিককে ডিস্টার্ব না করেই তিনি চলাচল করছেন, তিনি সচিবালয়ে এসে প্রতিদিন অফিস করছেন। এগুলো কিন্তু এক ধরনের নতুন বার্তা আমাদের সামনে দিচ্ছে। মন্ত্রিসভা গঠন যেটা, এটার মধ্যে একটা খুব ইমপ্লিসিট একটা চমক আছে। চমকটা হচ্ছে গতানুগতিক ধারা এখানে ফলো করা হয় নাই। এখানে যে ব্যাপারটা করেছে দেখেন, যে ক্লাস্টার করেছে, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত যে মন্ত্রণালয়গুলোকে চিন্তায় রেখে একজন মন্ত্রী দিয়েছে, একজন সিনিয়র প্রবীণ কাউকে দিয়েছে, সাথে দিয়েছে নবীনকে প্রতিমন্ত্রী স্টেট মিনিস্টার হিসেবে দিয়েছে। এইভাবে যে কাজ করা যায়, আমার কাছে মনে হয়েছে এই মন্ত্রণালয়ের ক্যাবিনেট যে ফরমেশনটা, এটা একটা প্রশংসনীয় কাজ করেছে। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর শুল্কমুক্ত গাড়ি এবং সরকারি প্লট নিতে নিরুৎসাহিত করা ভিন্ন ধারা রাজনৈতিক অভিযাত্রা হিসেবে দেখছেন এই দুই বিশেষজ্ঞ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।